কি আছে গভীর সমুদ্রের ৩,০০০ ফুট গভীরে? এ যেন কোরআনের নতুন সত্যতা প্রকাশ করল আধুনিক বিজ্ঞান। কিভাবে ১৪০০ বছর আগের কোরআনের গভীর সমুদ্রের গভীরতা সম্পর্কে সবকিছু স্পষ্ট বলা হয়েছে তা নিয়ে চিন্তিত পুরো বিজ্ঞান পাড়া। আগে বিজ্ঞান বলতো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এরপরে বিজ্ঞান আবার বলল পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। পরবর্তীতে বিজ্ঞান আবার আবিষ্কার করে বললেন মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই নিজ গতিতে ঘুরতে থাকে। আর এই কথাটি পবিত্র কোরআনে ১৪০০ বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পবিত্র কোরআনে বলেছেন মহাকাশে যা কিছু আছে সবকিছুই ঘূর্ণনশীল। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা প্রমাণ করেছে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ সত্য ধর্ম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া পৃথিবীতে এত ধর্ম থাকতে আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠানোর জন্য। একবার তো আলহামদুলিল্লাহ বলাই যায়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এ যেন ইসলাম যে সত্য ধর্ম তারই প্রমাণস্বরূপ। কোরআন কোনো মানবরচিত বই নয়, তারই প্রমাণ করল আজকের আধুনিক বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে খুঁজতে চাও আমার সৃষ্টিকে খোঁজো। আমার নিখুঁত সৃষ্টি দেখলে তোমাদের মনে আমার জন্য বিশ্বাস জন্ম নেবে। নোনা পানির সাগর, মিঠা পানির সাগর একসাথে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, পানি আর পানির সাথে মেশে না। সমুদ্রের অভ্যন্তরে অন্ধকার সম্পর্কে কোরআনের আলোচনা করা হয়েছে। সাগরের গভীরে যে অন্ধকার রয়েছে সেটা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তখন তো কোনো যন্ত্র ছিল না যা দিয়ে সমুদ্রের গভীরে যাওয়া যেত। তাহলে পবিত্র কোরআনে এ কথা কে বলল? উত্তর হলো সেই বলেছেন যে এই কোরআনের মালিক, যে এই বিশ্ব জাহানের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের সূরা নূরে বলা হয়েছে অথবা তাদের কর্মপ্রদত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারে নেয়, যাকে উদ্দেশ্য করে তরঙ্গের পর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে। একের পর এক ঘন অন্ধকার যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারে দেখতে পায়। আল্লাহ যাকে আলো দেখাবেন না সে কখনো আলো দেখতে পারে না। সূরা নূর আয়াত ৪০। এখনকার আধুনিক বিজ্ঞান আধুনিক যন্ত্র নিয়ে গবেষণা করে কোরআনে যে সত্যতা মানুষের সামনে প্রমাণ করেছে। ভ্রূণতত্ত্ব অর্থাৎ মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে তা নিয়ে কোরআন যা বলছে বিজ্ঞানও তাই বলছে। হিউম্যান অ্যানাটমি অর্থাৎ মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কাজ করে তা নিয়ে পবিত্র কোরআন যা বলেছে আধুনিক বিজ্ঞানও তাই প্রমাণ করেছে। পদার্থবিদ্যা নিয়ে কোরআন যা বলছে আধুনিক বিজ্ঞান সব শেষে তাই প্রমাণ করেছে। ঠিক তেমনি সাগরের নিচে কি রয়েছে তা নিয়ে কোরআন যা বলছে আজকের আধুনিক বিজ্ঞান তাই প্রমাণ করেছে। তারা একে একে বিস্মিত হয়ে যাচ্ছে কিভাবে এটা সম্ভব। বিধর্মী বিজ্ঞানীরা পবিত্র কোরআনের সত্যতা পেয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা মানতে বাধ্য হয়েছে ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম হলো সত্য ধর্ম। মাটির নিচে কি রয়েছে তা নিয়ে কোরআন যা বলছে আধুনিক বিজ্ঞান তাই স্বীকার করে নিয়েছে। তাদের গবেষণায় কোরআনের প্রতি এমন নিখুঁত মিল দেখে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।